প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ভিডিওতে শিখব ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি এবং কি করে খুব সহজেই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব তুমি চিনতে পারবে, তার সহজ একটি চমৎকার টিপস। প্রিয় শিক্ষার্থী, পৃথিবীতে যতগুলো ভার্ব রয়েছে এই ভার্বগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা ফাইনাইট ভার্ব আর অপরটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার আমরা জানব ফাইনাইট ভার্বটা আসলে কি। যে ভার্ব বাক্যের সাবজেক্ট, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্বটিকে আরও পরিষ্কার করে বোঝার জন্য আমরা এর কিছু উদাহরণ লক্ষ্য করব। প্রথমেই দেখো, আই প্লে ফুটবল, হি প্লেস ফুটবল। এখানে প্লেটা হয়ে গেল প্লেস। যখনই আমি আয়ের জায়গায় হি দিচ্ছি তখনই ভার্বটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা আরেকটা ভার্ব দেখি, সি রাইটস আ লেটার, দে রোট আ লেটার। এখানে রাইট ভার্বটা পরিবর্তন হয়ে গেছে রোট। এভাবে যখন কোনো সেন্টেন্সে আমরা দেখব এই যে সাবজেক্টের পরিবর্তনের কারণে, পার্সনের পরিবর্তনের কারণে, টেন্সের পরিবর্তনের কারণে এই ভার্বগুলো পরিবর্তন হয়ে যায়, তখন সেই ভার্বগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব তাহলে কাকে বলে? যে ভার্ব বাক্যের সাবজেক্ট, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে তাকে বলে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বের সাধারণত কোনগুলো হয়ে থাকে? ফাইনাইট ভার্বগুলো সবসময় প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে এবং পাস্ট ফর্ম হয়ে থাকে। তুমি একটা সেন্টেন্সে তুমি যখন দেখবা যে ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে অথবা পাস্ট ফর্মে আছে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ওই ভার্বটি ফাইনাইট ভার্ব হওয়ার সম্ভাবনা বেশি। তো প্রিয় শিক্ষার্থী, তুমি মনে রাখবা যে ফাইনাইট ভার্ব তাহলে আসলে কি? যে ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকতে পারে অথবা পাস্ট ফর্মে থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সেই ভার্বটি ফাইনাইট ভার্ব হয়ে থাকে। এবার আমরা দেখব নন ফাইনাইট ভার্ব আবার কি। নন ফাইনাইট ভার্ব হলো এমন একটি ভার্ব যে ভার্ব বাক্যের সাবজেক্ট, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এটা ঠিক ফাইনাইট ভার্বটার বিপরীত, অর্থাৎ নন ফাইনাইট ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্বটার বিপরীত। এটা কিন্তু সাবজেক্ট আমরা যতই পরিবর্তন করি, পার্সন আমরা যতই পরিবর্তন করি, টেন্স আমরা যতই পরিবর্তন করি না কেন, এক্ষেত্রে এই ভার্বটির কোনো পরিবর্তন হয় না। আমরা চলো কিছু উদাহরণ খেয়াল করি, তাহলে বিষয়টি আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, আই এম প্লেইং ফুটবল। যখন আমি লিখলাম হি ইজ প্লেইং ফুটবল, এখানে দেখো প্লেইং কিন্তু পরিবর্তন হলো না। আমি সাবজেক্টটা আয়ের জায়গায় হি দিয়েছি, সেক্ষেত্রে প্লেইং এর কিন্তু কোনো পরিবর্তন হলো না। তাহলে এই যে ভার্বটি পরিবর্তন হলো না, এই ধরনের ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা আরেকটি উদাহরণ দেখি, সি ওয়ান্টস টু রাইট আ লেটার, দে ওয়ান্ট টু রাইট আ লেটার। এক্ষেত্রে যখন আমরা পার্সনটা পরিবর্তন করছি, সাবজেক্টটা পরিবর্তন করছি, সেক্ষেত্রে টু রাইটের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এই যে পরিবর্তন হচ্ছে না, এইভাবে যে ভার্বগুলো সাবজেক্ট, নাম্বার, টেন্স যে কোনো পরিবর্তন হলেও কিন্তু ভার্বটার পরিবর্তন হয় না, সেই ভার্বটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বটা কাকে বলে? যে ভার্ব বাক্যের সাবজেক্ট, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্বগুলো কিভাবে আমরা চিনব? যখনই আমরা কোনো সেন্টেন্সে দেখব যে ভার্বের সঙ্গে আইএনজি আছে, তখনই সেটা বুঝবো যে আমরা নন ফাইনাইট ভার্ব। যখনই আমার ভার্বটা দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সেটাও হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। আবার যখন দেখবো আমরা টু প্লাস ভার্ব আছে, তখন সেগুলো হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। সব শেষে যদি হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল থাকে, সেক্ষেত্রে আমরা বুঝে নেব এই ভার্বটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব চেনার
4টি এখানে রূপ আছে। সেই 4টির রূপটা হচ্ছে কি ভার্বের সঙ্গে আইএনজি থাকলেও নন ফাইনাল ভার্ব হয়, ভার্বটা পাস্ট পার্টিসিপল হলেও নন ফাইনাল ভার্ব হয়, টু প্লাস ভার্ব হলেও নন ফাইনাইট ভার্ব হয়, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলেও নন ফাইনাইট ভার্ব হয়। তাহলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব তোমাদের কাছে প্রিয় শিক্ষার্থীরা খুব চমৎকারভাবে তোমরা আশা করছি তোমরা এটা বুঝে গেছো।